নেক্সট কোশ্চেনে বলা আছে রাহুল স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং ₹45,000। রাহুল 45,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 6 months later, 6 মাস পরে সঞ্জয় জয়েন হিম উইথ ₹30,000। সঞ্জয় কি করলো? 30,000 টাকা নিয়ে 6 মাস পরে জয়েন করলো। এবার বলা আছে ইন হোয়াট রেশিও শুড দ্য আর্ন প্রফিট বি ডিস্ট্রিবিউটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এক বছরের শেষে গিয়ে এই যে প্রফিটটা ওরা আর্ন করলো সেটার রেশিও কি হবে? জিনিসটা বোঝা গেল, রাহুল একটা ব্যবসা শুরু করেছিল 45,000 টাকা দিয়ে, 6 মাস পরে সঞ্জয় জয়েন করলো 30,000 টাকা দিয়ে। তাহলে ওদের প্রফিটের রেশিও কি হবে এক বছরের পরে? প্রথমে আমি ইনভেস্টমেন্টের রেশিও দেখি। ইনভেস্টমেন্ট 45,000 আর 30,000, শূন্যগুলো কেটে দিলাম। 3 15 45, 15 দুগুণি 30, একবারে রেশিও করলাম। 3:2 হলো ইনভেস্টমেন্টের রেশিও। টাইমের রেশিওর কথা যদি বলি, রাহুল প্রথমে শুরু করেছিল, মানে 12 মাস রাহুলের টাকাটা ছিল। সঞ্জয় 6 মাস পরে এসেছে, তার মানে বাকি 6 মাস সঞ্জয়ের টাকাটা ছিল। তাহলে 12:6 করলে, কাটাকুটি করলে হবে 2:1। টাইমের রেশিও পেলাম। ইনভেস্টমেন্ট আর টাইম পেয়ে গেলে প্রফিট মানে কি করতে হয়? গুণ করতে হয়। প্রথমেই বলেছি 6:2, কাটাকুটি করো, 2 দিয়ে ভাগ করলে 3:1। এই হলো রেশিওটা 3:1। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। এই হচ্ছে সলিউশন। খুব সহজ সলিউশনটা দেখে নাও। তাহলে এই অঙ্কগুলো আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও খুঁজতে হবে।